প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে আমি তোমাদের 2024 সালের যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মডেল সেট নিয়ে এসেছি। তাহলে তোমরা লক্ষ্য করো। 1 নম্বর দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো। আমি না খেলে উনিও খাবেন না। উনি হলেন একের ঘ, টুনুর মা। বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ নিম্নভূমি, ঘ। একের 3, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ফাঁপি। মেজ বউ রান্না করছিল, গ, উনুন পাড়ে। নির্ঘাত মরে গেছে বুড়িটা। একথা বলেছিল কে? জগা, চাওলা জগা। আমৃত্যু দুঃখের তপস্যা হলো এই জীবন, ক। এখনও আকাশে রয়েছে একটি তারা। মহুয়ার দেশ কবিতায় কোন স্থানের নিসর্গ প্রকৃতির বর্ণনা করা হয়েছে? সাঁওতাল পরগনা, গ। গাছ তুলে আনো, এ কথাটি যাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেগুলি হচ্ছে পরিবেশপ্রেমী মানুষ, ক। শম্ভু মিত্রের বহুরূপী নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, গ। তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও, এখানে হচ্ছে এটি বলেছিল সুজা। তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও, এটি হচ্ছে সুজার কথা। এরপরে হচ্ছে কি, বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় 1951 সালে, এটি হচ্ছে খ। এরপরে প্রশ্ন, এরপরে যেটি হচ্ছে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, খ। নানা রঙের দিন নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত? সোয়ান সং, খ। এরপরে যেটি, যে সার্জেন্টের শুধুমাত্র যা ছিল সেটি হচ্ছে কি, ক্রস বেল্ট। কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম চিত্তপ্রিয় ঘোষ, ক। শাখা হলি অনিবার্য ছিল, অরন্ধন, গ। রামপ্রসাদ সেনের জন্মসাল হচ্ছে 1720 দেবে। অনেক জায়গাতে তোমরা 1718 বা 1723ও পাবে। চলমান গান্ধীজির লাঠি হাতে সাদা কালো এঁকেছিলেন ছবি যেটি, সেটা হচ্ছে নন্দলাল বসু, ক। প্যাচ লুকোনো খেলা হচ্ছে কুস্তি, ক। রাজপথ এর পথ হলো স্বাধীন রুমমূল। রাজও কিন্তু স্বাধীন রুমমূল, দুটি স্বাধীন রুমমূল মিলে একটি গঠিত হয়েছে রাজপথ। তো যাই হোক, এই এমসিকিউ হলো। এরপর আমরা চলে আসছি এসএকিউয়ে। এসএকিউয়ে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি রেখেছি দেখো, নিখিল সংবাদপত্র তুলে নিল। নিখিল সংবাদপত্রে কোন সংবাদ পড়েছিল? মৃত্যুঞ্জয়ের সহকর্মী নিখিল যে সংবাদপত্রটি তুলে নিয়েছিল তাতে গোটা 20 মৃতদেহ দাহ করার ব্যবস্থা করা হয়নি বলে হতাশাজনক মন্তব্য করা হয়েছিল। এরপরের প্রশ্ন, এই গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্প? বাসিনীর মণিবাড়িতে হেলাঢালা হেলাঢালা ভাতের গল্প শুনেছে সবাই। জানলাম, এখানে একটু ভুল হয়ে গেছে, জানালাম হয়ে গেছে। জানলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির কখন এই উপলব্ধি হয়? কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়ান্নে এসে যখন রবীন্দ্রনাথ কুলে জেগে উঠেছিলেন তখনই জেনেছিলেন যে এ জগৎ স্বপ্ন নয়। এরপর প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে ওঠে। হরিণটি কী করতে চেয়েছিল? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষা করার চেষ্টায় সফল হয়ে হরিণটি বিজয়ীর উল্লাসে সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাথে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। মাঝে মাঝে শুনি, কে কি শোনেন? মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। আমি দেখি, কবি কি দেখতে চান? আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবি গাছের শ্যামলিময় হৃদয় দিয়ে অনুভব করার জন্য গাছ দেখতে চান। দেখো, পূর্ণ বাক্যে সুন্দরভাবে কিন্তু এসএকিউর উত্তরগুলি আছে, তোমরাও এইভাবেই লেখার চেষ্টা করবে। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? আমরা বাঙালিরা শুনি কাঁদনে জাত, এ কথা বলে গিয়েছেন। অথবা আপনি বামুন মানুষ, মিছা কথা বলবো না। বক্তা কোন সত্য কথাটি বলেছিল? নানা রঙের দিন নাটকে বক্তা কালীনাথ বামুন মানুষ রজনীকে বলেছিল যে সে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়। এরপরের প্রশ্ন, গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল। কার কোন গানটি গাওয়া হচ্ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল ফিল্মি কায়দায়। এরপরের প্রশ্ন যেটি হচ্ছে, খুব খারাপ হচ্ছে না? কি বলো, কি খারাপ হচ্ছে না? দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকে বক্তিয়ারের মুখে সংলাপটি আওড়েছেন রজনী চট্টোপাধ্যায় বা রজনী চাটুর্য মহাশয়। এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মোহনীয় রোম। রোম কী দিয়ে ঠাসা? জয়তরণের ঠাসা মোহনীয় রোম বলতে রোমের সেই প্রসিদ্ধ কীর্তিকাহিনীর দিকে ইঙ্গিত করা হয়েছে। পরের প্রশ্ন, কোথাও একটা জনমানুষ নেই। কোথায় জনমানুষ নেই? কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে
গুরু নানক যখন হাসান আবদলের জঙ্গলে পৌঁছেছিলেন তখন সেখানে একটাও জনমানুষ ছিল না। এরপর প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য ছোট করে নেওয়া হয় এবং তাতে শব্দের শুধু একটি মাত্র অংশ নেওয়া হয় তা নয়, প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে সেগুলি যোগ করে একটি শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল শব্দ বলে। অর্থাৎ দেখো এখানে উদাহরণ দিলেই বুঝতে পারবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটিকে আমরা শর্টে কী বলি? লসাগু। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, প ব ম সি প। বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো আইপিএল, তাহলে সে আইপিএলের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাহলে এগুলি হচ্ছে সব মুন্ডমাল শব্দ। পরের প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে? স্বরতন্ত্রীর কম্পনের দ্রুততার উপরেই সুরের পার্থক্য নির্ভর করে। শব্দের মধ্যে সুরের ওঠানামাকে সুরাঘাত বা সুরতরঙ্গ বলে। যেমন ধরো মিঠু স্কুলে যাবে, সাধারণ কথা, যদি আমি এখন প্রশ্নসূচক করে দিই মিঠু কি স্কুলে যাবে, তাহলে এটা কিন্তু সুরের ওঠানামা হলো। পরের প্রশ্ন, শব্দার্থের পরিবর্তনগুলিকে কয়টি ভাগে ভাগ করে যাওয়া কী কী? প্রধানত তিনটি ভাগে শব্দার্থের পরিবর্তন হয়, যথা অর্থের প্রসার, শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ। অর্থ প্রসার, অর্থ সংকোচ ও অর্থ সংশ্লেষ। এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলি নিয়ে। কোন কোন প্রশ্নগুলি এবার ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা দেখো। এবার যে বড় প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলি দেখো। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? মহুয়ার দেশ থেকে এটি এসেছে। কেন তবে লেখা কেন গান গা, ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। তাহলে এই দুটি কবিতা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার বিভাব নাটকের নামকরণ, অর্থাৎ দেখো বিভাব এবং যে তোমার নানা রঙের দিন যে কোনো একটা ভালো করে করবে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যাই হোক, এটা রামব্রিজের কথা বলা হয়েছে, এটা নানা রঙের দিন থেকে। এরপরে যেটা আছে দেখো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এটা হচ্ছে পড়তে জানে এক মজুরের প্রশ্ন থেকে। চোখের জলটা তাদের জন্য, এটা অলৌকিক থেকে। তারপরে আছে দেখো কিন্তু হাতি বেগার আর চলো না, এটা হচ্ছে তোমার গাঢ় পাহাড়ের নিচে থেকে। আর মেঘের গায়ে জেলখানা, এটা তো বুঝতেই পারছো মেঘের গায়ে জেলখানা থাকে। আর বাক্যটা এবারে ইম্পর্টেন্ট আছে গঠনগত দিক থেকে, বাক্য কয় প্রকার ও কী কী। আর রুমমূল প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্বাধীন পরাধীন। এছাড়াও আর দুটো করে নেবে, মিশ্র জটিল যা আছে এগুলো সব ভালো করে দেখে যাবে। আর সাহিত্য ইতিহাস থেকে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ইম্পর্টেন্ট আছে, লোকসঙ্গীত আছে, পটশিল্প আছে, চিত্রকলা নন্দলাল আছে, মৃণাল সেন আছে, এগুলো ভালো করে করবে। চন্দ্রযান-3 যেটা হলো ভারতবর্ষ চাঁদের মাটিতে পা দিয়ে দিল, এটাকে ভালো করে কিন্তু প্রবন্ধ রচনাটা করবে। এটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট আছে। আরও 2-4টে ইম্পর্টেন্ট আমি সাজেশনে দিয়েছি, তোমরা সেগুলোকে লক্ষ্য করো এবং দেখে যাও। তাহলে মানচিত্রে হলো এই চন্দ্রযানটা একটু দেখালাম। এরপরে যেগুলো হচ্ছে দেখো, অনুচ্ছেদটাকে বড় করে লিখতে পারো বাংলার কুটির শিল্প, এটা না করাই ভালো, যদি অ্যাভয়েড করো সেটি ঠিক আছে। আর এরপরে যেগুলো ইম্পর্টেন্ট যদি করতে পারো, এই যে জীবনী নির্ভর জীবনানন্দ দাস যেটা রয়েছে, এটা এরকম ধরনের রচনা তোমরা করতে পারো। আর যারা একটু মোটামুটি নিজেরা লিখতে পারো তারা বিতর্কটা করবে, যেন এখানে বিতর্কটা আছে ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থী সার্ভে উন্নয়ন করে থাকে, যে সত্যি কি তাই? ইংরেজি মাধ্যম স্কুলে কি পড়াই কি মানুষ হওয়া যায়? বাংলা মিডিয়াম থেকে কি হওয়া যায় না? এই বিষয়ে বিতর্কটা তোমাদের লিখতে হবে। তো ছাত্রছাত্রীরা এই চ্যানেল নজর রাখো, আরও অনেক মডেল সেট আমি নিয়ে আসবো। ভালো করে পড়াশোনা করো, এই চ্যানেলের দিকে নজর রাখো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বিদায়, টাটা।